ছোটবেলা থেকেই দেখতেছি যেই জায়গায় আন্তরিকতা আর সামাজিকতাটা কম সেই জায়গাটা আমাকে কখনোই টানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আম্মু আমাকে জোর জবরদস্তি নানুর বাসায় নিয়ে যেতেছে। ওইখানে একটা প্রোগ্রাম আছে, সো ওইটা অ্যাটেন্ড করার জন্য। আমি এমনিতেই আমার মামা বাসায় অনেক কম যাই, শুধুমাত্র আমার সেজু মামা, তার প্রতি আমার টানটা একটু বেশি। আর এই কারণেই হচ্ছে মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে বলতে গেলে 8-9 মাস পর পর। আর মামি অসম্ভব আদর করে। আসলে মামা বাসা তখনই ভালো লাগে যখন মামিদের থেকে ভালোবাসা পাই। তো অন্তু আবার এদিকে মন খারাপ করতেছিল, ওকে বাসায় রেখে আসছি এই জন্য। আসলে ওর আইসিটি এক্সাম, তার উপর এক্সামের মধ্যে তো বাহিরে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। তো এদিকে আমার মামি সব কাজকর্ম একসাথে গুছায় ফেলছে, মানে তাকে আসলে কোনো হেল্প করাই লাগে না। এসে দেখি অনেক কিছু বানাইছে। আর এদিকে আমি কুমকুমকে একটু রেডি হইতে দিতেছিলাম না, গেস্টরা চলে আসবে। আমি হচ্ছে ওকে অনেক ডিস্টার্ব করতেছিলাম, তো ও বারবার বলতেছিল যে আমি একটু আগে রেডি হই। তো আমি বলতেছিলাম যে তোকে কি দেখতে আসবে, তুই কেন রেডি হবি? তো আজকে হচ্ছে ওই বিয়ের আগে যে দুই ফ্যামিলির একটা আনুষ্ঠানিকতা থাকে সেটাই। আর আজকের দিন আমি সবচেয়ে বেশি মিস করতেছিলাম আমার মিন্টু মামাকে। আল্লাহ তার উমরাটা হচ্ছে কবুল করুক, সে উমরাই গেছে। তো তার আজকে থাকাটা সবচাইতে বেশি হচ্ছে দরকার ছিল। তো যাই হোক, এদিকে হঠাৎ এত বৃষ্টি শুরু হয়েছে আর এরা দুইজন হচ্ছে একদম ভিজে আসছে। বৃষ্টি আমি সবসময় আল্লাহর নিয়ামতই মনে করি, সেটা যেইভাবে আর যেই পরিস্থিতিতেই হোক না কেন। হ্যাঁ, তবে বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে একটু হ্যাসেল হয়ে যায়, এই আর কি। যাই হোক, এদিকে আমার মামাও হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে ভিজে দেন আসছে। মানে মামা হচ্ছে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছিল। আচ্ছা, এই যে যেই মেহমানগুলো আসছে তারা সবাই আমার অনেক পরিচিত, অনেক কাছের, অনেক প্রিয় আত্মীয় স্বজন। তো আমি এদিকে আরাফাতকে জিজ্ঞেস করতেছিলাম চাঁদনি আপু আর হচ্ছে দিনু ভাইয়া কোথায়, তো তারা কেন আসে নাই। আচ্ছা, এই বৃষ্টির মধ্যে চলাফেরা একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমার নোমান ভাইয়া ফার্স্ট টাইম হচ্ছে আমার নানু বাসাতে আসছে, মানে লাইফের ফার্স্ট টাইম আর কি। তো সবাই হচ্ছে অনেক হ্যাপি হয়েছে। আচ্ছা, এই যে বলি হ্যাসেলটা হচ্ছে আবার কি হয়েছে, একে তো বৃষ্টি ঠিক আছে, দেন লোডশেডিংটা, একদম বাসায় গেস্ট আসছে। আর লোডশেডিংটাই হচ্ছে মান সম্মান নষ্ট করার জন্য একদম পারফেক্ট একটা জিনিস। তো এইদিকে আমি সব ভিডিও করব, এই জন্য মামি হচ্ছে গেস্টদের দেওয়ার আগে সব খাবার দাবার সাজাই দিতেছিল যে নাও এবার হচ্ছে ভিডিও করো। ভাই আর যাই বলেন না কেন, সবাই কিন্তু আমার ব্লগের জন্য কোঅপারেটিভ অ্যান্ড অনেক সিরিয়াস থাকে। ভাই আমি একটু লুকায় লুকায় ভিডিও করার ট্রাই করছিলাম, বাট আব্বু যেই লেভেলের চোখ গরম করছে। তো কুমকুম এদিকে পাত্রের অতি টান মহব্বত দেখে ঝগড়া করতেছিল মূলত। আর কাজিনদের মধ্যে কুমকুম আমাদের সবার ফেভারিট, তো ওকে রাগাতে হচ্ছে ভালোই লাগে। যাই হোক, লাস্ট মোমেন্টে আমার ফ্ল্যাশ লাইটটাই হচ্ছে ভরসা। আবার হচ্ছে লোডশেডিং হয়েছে, তো আমি লুকায় লুকায় আবার একটু ক্লিপ নিছি। আর এই তো গেস্টরা সবাই চলে যাইতেছিল। আমার এত রাগ লাগছে মানে কারেন্টের লোকদের ওপর। তো এদিকে আমাদের ফেভারিট স্মরণের কথা আমি জিজ্ঞেস করতেছিলাম যে ও কেন আসে নাই। এনিওয়ে, সবশেষে একটা কথাই বলবো, আন্তরিকতা আর ব্যবহার আচার যখন ভালো থাকে তখন আপনজনদের সাথে সম্পর্কটা সবসময় ভালো থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।